আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাপে ভ্যাট বাড়িয়ে দিলে দেশে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বাজেট নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেছেন। এই সময় উপদেষ্টা বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে গেছে। সরকার পরিচালন ব্যয় এমন জায়গায় নিয়েছে যে এখন খরচের প্রধান খাত হয়ে গেছে এটি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ও শিক্ষার মতো সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আগামীতে সরকার পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হবে বলে জানান অর্থ উপদেষ্টা। কর প্রসঙ্গে তিনি বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে জালিয়াতি ও হয়রানি বন্ধে ডিজিটালাইজেশন করার পাশাপাশি ক্যাশলেস ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। অর্থ উপদেষ্টা জানান, পতিত সরকারের অনিয়ম দুর্নীতির কারণে কর জিডিপি অনুপাত 6.6% নেমে গেছে। 15% যদি ভ্যাট, যেটা আইএমএফের প্রস্তাব, তাহলে ন্যূনতম কায়দাও 1,65,00,000 লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে। পতিত সরকার রেটিং, আইএমএফের রেটিং লোড থেকে মিডিয়াম করেছে। যদি লোড থেকে মিডিয়াম হয় তাহলে কি অবস্থা হয় আপনারা বোঝেন। যারা আপনারা ব্যবসা করেন তারা জানেন যে রেটিং এজেন্সি এইটা একটা করে গেছে ঋণের বোঝা, তারপরে করে গেছে কি বেইল আউট প্যাকেজে নিয়ে গেছে।